এটা হচ্ছে রামগড়ের ওজন স্কেল। এই যে এখানে যে সিন মানে অষ্টম চিনমন্ত্রী সতীয়াসু সামনে যে অষ্টম চিনমন্ত্রী সেতু আছে সেই সেতুর ওজন স্কেল হচ্ছে এটা। মানে যখন বাংলাদেশ থেকে পণ্য ইন্ডিয়াতে যাবে, ইন্ডিয়া থেকে পণ্য বাংলাদেশে আসবে, তখন এটাই সেই ওজন স্কেল। এটা হলো ওজন স্কেল। তো এটাতে হচ্ছে লোড করা গাড়ি ওজন করা হবে, ওজন করে তারপরে হচ্ছে সেতু দিয়ে পার করা হবে। আবার এখানে টোলও নেওয়া হবে। ওজন স্কেলের যে টোলগুলো, ওই শুল্ক টোল ওগুলো এখান থেকে নেওয়া হবে। আর সেতু হচ্ছে সামনে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। এটাকে বলা হয় সাবরুম সেতু বা সাবরুম ব্রিজ। আর এটা হচ্ছে ফেনীর রামগড় বা খাগড়াছড়ি রামগড়। আমরা তো ফেনী থেকে আসছি, এই জায়গাটা হচ্ছে খাগড়াছড়ি, খাগড়াছড়ির রামগড় আর হচ্ছে ইন্ডিয়ার সাবরুম। সামনে বিজিবি চেকপোস্ট। এখান থেকে খাগড়াছড়ির দূরত্ব হচ্ছে 53 কিলোমিটার। খাগড়াছড়ি 53, জালিয়াপাড়া হলো 20 কিলো। আর এইদিকে হচ্ছে ভারত, এই যে সাবরুম ভারত। এইদিকে এই যে ইমিগ্রেশনের কাজ চলতেছে, এগুলো হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু। এগুলো ইমিগ্রেশন, এগুলো সব হলো ইমিগ্রেশন। ওই যে আরেকটা আছে, এই যে বাংলাদেশ স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়। এখানে কাজ চলতেছে। ভিতরে কি যাবি? কাজ চলতেছে এদিকে। এটা হলো এই যে টার্মিনাল। এখানে ওই যে ইন্ডিয়া থেকে যারা আসবে আবার বাংলাদেশ থেকে যারা যাবে তাদের ইমিগ্রেশন হচ্ছে এটা। আচ্ছা চল আমরা টান দিয়ে যাই গিয়া, চল চল এদিকে এইদিকে আয়। এটা হচ্ছে ইমিগ্রেশন, এখানে ইমিগ্রেশন, ওই যে ওখানে ইমিগ্রেশন। কাজ চলতেছে, কাজ চলমান। কাজ চলতেছে, এই জন্য হয়তো বা ওইদিকে জনসাধারণকে যেতে দিচ্ছে না, এখন পরবর্তীতে যেতে দিবে। এখন যাওয়ার নিষেধ আছে। এই যে এটা হলো সেতু, এই যে সেতু, এই যে সেতু, এই যে নিচে কাজ করতেছে, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশের। ওই পাশেরটা হলো আবার ইন্ডিয়া। ওই যে মাঝখানে একটা নদী আছে, নদীর ওই পাশে হলো ইন্ডিয়া, এই পাশটা বাংলাদেশ। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রামগড়ের ইমিগ্রেশন, যে ইন্ডিয়ার ইমিগ্রেশন। ওই যে যেটা দেখা যায় ওটা ইন্ডিয়ার ইমিগ্রেশন, এই যে এটা ইন্ডিয়ার ইমিগ্রেশন, এটা হচ্ছে ইন্ডিয়ার ইমিগ্রেশন। এই হলো সেতু। এই সেতুটাই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সংযোগস্থল। ওই পাশটা হলো সাবরুম আর এই পাশটা হলো রামগড়। আর সাবরুমটা মেবি হচ্ছে আসাম বা ত্রিপুরা রাজ্যের একটা গ্রাম। যেমন রামগড় হচ্ছে খাগড়াছড়ির একটা জেলা, একটা থানা। রামগড়টা যেমন খাগড়াছড়ি জেলার থানা, সাবরুমটাও হচ্ছে হয়তোবা ওই পাশে যে আসাম বা ত্রিপুরা রাজ্য আছে তার একটা থানা, এমন কিছু। আর অল্প একটু সামনে গেলে আমরা রামগড় বাজার চলে আসব। আর রামগড় বাজারে আমাদের বাকি ট্যুরমেটরা আছে, সেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। অলরেডি 3টা বাজে। দুপুরের খাওয়া দাওয়া করতে করতে হয়তো বা 3:30 4টার মধ্যে, 4:45টার মধ্যে আমরা ওইদিকে ঢুকে যাব, কারণ সন্ধ্যা 6টার মধ্যে আবার অন্ধকার হয়ে আসে।